নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার নিউজ নিয়ে। কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে ওপেন হবে 12 তারিখে। তার আগে কিন্তু বেশ কিছু আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পাচ্ছি, বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা, বিদেশিদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতে যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু তারাও এবার থ্যাংক ইউ পোস্ট করতে শুরু করবে। বেশ কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, যাদের সঙ্গে নতুন করে আর চুক্তি বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নেই, তাদেরকে কিন্তু এবার ছেড়ে দিতে চলেছে। তার মধ্যে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে নিশু কুমার। তো এই 27 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু এবার দল পরিবর্তন করবে। তার কাছে কিন্তু ওড়িশা এফসির একটা প্রস্তাব ছিল, কিন্তু খুব একটা ভালো প্রস্তাব তার কাছে ছিল না। সে কিন্তু নিজে ক্লাব খোঁজা শুরু করেছে এবং কিছু কিছু অফারও তার কাছে এসেছে। এবার এখনও পর্যন্ত নিশু নিজের গন্তব্য ঠিক করেনি। আশা করছি কয়েকদিনের মধ্যেই কিন্তু নিশু নিজের নতুন গন্তব্য ঠিক করে ফেলবে এবং সেই ক্লাবের হয়েই সাইন করবে। একটা সম্ভাবনা রয়েছে, খুবই অল্প সম্ভাবনা রয়েছে তার বেঙ্গালুরু এফসিতে ফিরে যাওয়ার। তো দেখা যাক শেষ পর্যন্ত তাকে ওড়িশা এফসি বা বেঙ্গালুরু এফসি বা কোন দল নেয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে আমরা যদি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স কিন্তু বেশ কিছু প্লেয়ারকে থ্যাংক ইউ পোস্ট জানিয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে কামালজিৎ, যে কিন্তু ওড়িশা এফসি থেকে একটা লোন ডিলে গিয়েছিল কেরালাতে, তো তাকে তো ছেড়ে দেওয়াটা স্বাভাবিক, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড ঈশান পণ্ডিতা, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানানো হয়েছে। এবার ঈশানের জন্য সত্যিই খারাপ লাগছে। ঈশান তার ফুটবল কেরিয়ারটা যেরকমভাবে শুরু করেছিল সেটা কিন্তু একদমই বর্তমানে ভালো জায়গায় নেই। এই বছরে তাকে ডুরান্ড কাপে আমরা দেখেছিলাম একটা ম্যাচে 2টো গোল করতে, তারপর ইনজুরি সমস্যা এবং পুরো সময়টাই কিন্তু সে কেরালাতে বসে কাটালো। তার আগে গোয়াতে বা জামশেদপুরে যথেষ্ট ভালো করেছিল এবং যখন সে কেরালাতে 2 বছর আগে সাইন করে তখন কিন্তু তার কাছে ইন্টারকাশির একটা ভালো প্রস্তাব ছিল, ইস্ট বেঙ্গলের একটা ভালো প্রস্তাব ছিল, কিন্তু সে কেরালা ব্লাস্টার্সকে বেছে নেয় এবং কেরালায় তার জার্নি খুবই খারাপ হয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও যেটা ঈশান জানিয়েছে যে সে যেখানে ভালোভাবে মানে সম্মান পাচ্ছে না সেখানে থাকবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পোস্ট জানিয়েছে এবং যাই হোক কেরালাও তাকে ছেড়ে দিয়েছে। এবার দেখা যাক ঈশান যদি কোনো আই লিগের ক্লাবে যায় তো অবশ্যই গেম টাইম পাবে এবং নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে। প্লেয়ারটার মধ্যে কিন্তু অবশ্যই ফরওয়ার্ডের সমস্ত গুণাবলী রয়েছে, যেরকম উচ্চতা, গোল করতে পারে এবং ভালো প্লেয়ার, খারাপ প্লেয়ার নয়, কিন্তু গেম টাইম তো দরকার। প্লেয়াররা তো বসে থাকলে তাদের নিজেদের খেলার উন্নতি হবে না, তো গেম টাইমের জন্য অবশ্যই তার আই লিগে ফিরে যাওয়া উচিত বা এমন কোনো ক্লাবে দেখা উচিত যেখানে কিন্তু সে গেম টাইম পাবে। এবং এর সাথে সাথে আরও এক প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে কোয়ামে পেব্রা। তো এই 24 বছর বয়সী ঘানার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে যতক্ষণই সুযোগ পেয়েছে ততটুকুই কিন্তু সে ভালো করেছে। টোটাল 43টা ম্যাচ খেলেছে, 14টা গোল, 5টা অ্যাসিস্ট। এই সিজনটাও কিন্তু চেষ্টা করেছে ভালো খেলার। ডুরান্ড কাপে তার 4 ম্যাচে 4টে গোল, 4টে অ্যাসিস্ট ছিল, অসাধারণ ডুরান্ড কাপ গিয়েছিল। কিন্তু পরবর্তী সময় কেরালার কোচ পরিবর্তন, সিস্টেম অনেক কিছু চেঞ্জ হওয়ার ফলে খুব একটা পেব্রাকে সুযোগ দেওয়া হয় না এবং পেব্রা নাবলেই কিন্তু গোল করে, গোল স্কোরিং কিন্তু প্লেয়ার এবং বয়সও যেহেতু মাত্র 24 বছর, যে কোনো দলের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের অপশান হবে। তো কেরালা তো তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো দেখা যাক কোয়ামে পেব্রার দিকে কারা নজর রাখে। ইস্টবেঙ্গল তো ডিমিকে তুলেছিল, ডিমি কিছু করতে পারেনি, কিন্তু ডিমি পেব্রা জুটি কেরালাতে ভালো করেছিল। ইস্টবেঙ্গল নজরে রাখতে পারে এবং কম টাকায় দীর্ঘদিন ভালো একটা সার্ভিস দিতে পারবে এবং ঘানা বা এই সমস্ত আফ্রিকান প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে এসে যথেষ্ট ভালো খেলে এবং দীর্ঘদিন যেহেতু ইন্ডিয়ান ফুটবলে পেব্রার খেলার অভিজ্ঞতা রয়েছে, তো খুব একটা খারাপ অপশান হবে না। তো দেখা যাক পেব্রার দিকে তো শোনা যাচ্ছে কিছু ক্লাবের নজর রয়েছে, তো দেখা যাক সেই দিকে অবশ্যই নজর থাকবে যে তারা মানে তাকে কোন ক্লাব শেষ পর্যন্ত সাইন করায়। এবং কেরালা কিন্তু তাদের কোচিং স্টাফ 3জনকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তার মধ্যে তোমরা সকলেই জানো যে লাস্ট ইয়ার কেরালার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি সাইন করিয়েছে। তো সেই দিকে নজর থাকবে সে কীরকম পারফরমেন্স করে। এবং হায়দ্রাবাদকে নিয়েই যখন কথা বলছি, তখন হায়দ্রাবাদ কিন্তু একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে, সেটা হচ্ছে 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার কলম টিনটিন্স। তো
কলমের যদি আমরা কথা বলি, সে কিন্তু বর্তমানে খেলছে নিউক্যাসেলের হয়ে, দীর্ঘদিন তার এ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউক্যাসেলের হয়ে কিন্তু তার 67টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। পার্থ গ্লোরির হয়ে কিন্তু তার 44 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এ লিগে কিন্তু 100+ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই কলমের। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ কথাবার্তা চালাচ্ছে। এবার তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তো খুব একটা বেশি টাকাও খরচা করতে হবে না। তো এই প্লেয়ারকে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা ওড়িশা এফসিকে নিয়ে কথা বলি, তো ওড়িশা যাদের ছাড়বে স্বাভাবিক ব্যাপার জানাই ছিল। তার মধ্যে একজন তো মাঝপথেই টাটা বাই বাই করে চলে গিয়েছিল, সেটা হচ্ছে 36 বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আহমেদ জহৌ, যে কিন্তু ফুটবল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়েছে এবং সে কিন্তু এখন কোচিং করাচ্ছে। তাকে থ্যাংক ইউ পোস্ট জানিয়ে দিয়েছে। এবং 37 বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাকের প্লেয়ার মুর্তাদা ফল, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার ফলের অবশ্যই আইএসএলটা দারুণ গেছে, কারণ 127 ম্যাচে 20টা গোল, 5টা অ্যাসিস্ট করেছে। শুরুটা হয়েছিল গোয়া থেকে, তারপর মুম্বাই, তারপর ওড়িশা, এবং তার বর্তমানে 37 বছর বয়স। এবার কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। যথেষ্ট ভালো কিন্তু সে সার্ভিস দিয়েছে। দেখা যাক মুর্তাদা ফল তার পরবর্তী কেরিয়ার কি করে। ওড়িশা কিন্তু তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং এর সাথে সাথে আমরা যদি বেঙ্গালুরুকে নিয়ে কথা বলি, বেঙ্গালুরু কিন্তু তাদের 4 জন নতুন বিদেশিকে নিয়ে আসবে। 2 জন বিদেশি থাকবে, সেদিকে কিন্তু এডগার ম্যান্ডিচ সে থাকতে চলেছে এবং রায়ান উইলিয়ামস থাকতে চলেছে। বাদবাকি নতুন 4 বিদেশির সন্ধানে তারা রয়েছে। এবং একজন বিদেশি সেন্টার ব্যাকের দিকে অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে, তোমাদের জানিয়েওছিলাম সেই প্লেয়ারের ব্যাপারে। তো কথাবার্তা এগিয়ে নিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে তারা তাদের বিদেশি সেন্টার ব্যাকের প্লেয়ারকে সাইন করিয়ে নেবে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।